আগের ভিডিওতে তোমরা কিন্তু ত্রিকোণমিতি সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা অলরেডি পেয়েই গিয়েছো। আর ত্রিকোণমিতিক অনুপাতসমূহ অর্থাৎ সাইন, কজ, ট্যান, কট, সেক, কোসেক এগুলো সম্পর্কে কিন্তু তোমরা ধারণা পেয়েই গিয়েছো, তাই না? আচ্ছা, আজকে কথা বলবো ত্রিকোণমিতিক সূত্রাবলী নিয়ে। আচ্ছা, সূত্রর কথা মাথায় আসলেই আমরা কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে যাই। কিভাবে মনে রাখবো সেই সূত্রগুলো, তাই না? আচ্ছা, চলো তাহলে জেনে নেই সেই দুর্দান্ত এবং চমৎকার টেকনিকটি। তো সেই টেকনিকটি শুরু করার জন্য আমাদেরকে প্রথমেই যেটি করে নিতে হবে সেটি হচ্ছে একটি ষড়ভুজ অর্থাৎ হেক্সাগন এঁকে নিতে হবে। চলো এঁকে নেই। এই যে এটা হচ্ছে আমাদের হেক্সাগন। আচ্ছা, এই হেক্সাগনে দেখবে কি ছয়টি কোণা আছে। এই ছয়টি কোণায় ত্রিকোণমিতিক ছয়টি অনুপাত বসিয়ে নিতে হবে প্রথমে। আচ্ছা, ছয়টি অনুপাত কিভাবে বসবে, প্রথমে কোনটা বসবে পরে কোনটা বসবে সেটা নিয়ে ভাবছো তো? কোনো সমস্যা নেই। প্রথমে কোনটা বসবে এবং কোন অনুপাতের পরে কোন অনুপাত বসবে সেটি মনে রাখার জন্য একটি চমৎকার বুদ্ধি আছে। সেটি হচ্ছে তাহার সাথে কইব কথা কোন সুখে। এই একটি লাইন মনে রাখলেই কিন্তু তোমরা খুব সহজেই বসিয়ে নিতে পারবে এই হেক্সাগনে ত্রিকোণমিতিক অনুপাতগুলো। কিভাবে? দেখো, তাহার মানে হচ্ছে ট্যান, সাথে মানে হচ্ছে সাইন, কইব মানে হচ্ছে কজ, কথা মানে হচ্ছে কট, কোণ মানে হচ্ছে কোসেক, আর সুখে মানে হচ্ছে সেক। অর্থাৎ ট্যান, সাইন, কজ, কট, কোসেক, সেক। এই হচ্ছে তাহার সাথে কইব কথা কোন সুখে লাইনটির তাৎপর্য। তো এই লাইনটি মনে রাখলেই কিন্তু তোমরা এই ষড়ভুজের মধ্যে খুব সুন্দরভাবে ত্রিকোণমিতিক ছয়টি অনুপাত বসিয়ে নিতে পারবে। আচ্ছা, যদি এই ছয়টি অনুপাত বসিয়ে নিতে পারো তাহলেই কিন্তু সূত্র মনে রাখার সবচাইতে কঠিন কাজটি শেষ হয়ে গেল। কিভাবে? দেখো, আমরা জানি ট্যান থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা। আচ্ছা দেখো তো, এই হেক্সাগনের মধ্যে ট্যান থিটার পরে আছে সাইন থিটা, তারপর আছে কস থিটা, তাই না? আচ্ছা, হেক্সাগন থেকে যদি আমি ক্লকওয়াইজ ডিরেকশনে যাই তাহলে আমি পাবো ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। ঠিক একইভাবে সাইন থিটা সমান সমান কস থিটা বাই কট থিটা, আর কস থিটা সমান সমান কট থিটা বাই কোসেক থিটা, আর কোসেক থিটা সমান সমান সেক থিটা বাই ট্যান থিটা।